ইসলামপুরেও বর্ণাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল। বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা। তুষার রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। তুষার, রামনবমীর বিশাল শোভাযাত্রা কি দেখতে পাচ্ছ? তুষার রয়েছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে কত মানুষকে দেখতে পাচ্ছ? আমি তো বিশাল একটা বর্ণাঢ্য মিছিলের একটা সামনের অংশ দেখতে পাচ্ছি। গোটা মিছিলটা সম্পর্কে বলো। ইসলামপুরের রামনবমীর শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং দিকে দিকে যেভাবে আজ রামনবমীর ছবি উঠে আসছে, উদযাপনের ছবি, উৎসব মুখরতার ছবি দেখতে পাচ্ছি। তাতে করে কোথাও আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, তারা এই রামনবমীর জন্য তারা রাস্তায় এসে মিছিলে সামিল হয়েছেন। কোথাও আমরা বিজেপি নেত্রীদের তরফ থেকে বা নেতৃত্বের তরফ থেকে দেখতে পাচ্ছি তারা শোভাযাত্রায় সামিল হয়েছেন, এবং সেই সঙ্গে মেচেদা হোক বা ইসলামপুর, সব জায়গায় মানুষের ঢল রাস্তায় নেমেছে। ইসলামপুরের রামনবমীর শোভাযাত্রা, একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা। আমাদের সঙ্গে রয়েছেন তুষার, আমাদের প্রতিনিধি। তুষার, আমরা দেখতে পাচ্ছি এই রামনবমীর বর্ণাঢ্য মিছিলেই একে অপরকে শুভেচ্ছা জানানোর পালা চলছে। সার্বিক ছবিটা কি? রয়েছে আমাদের সঙ্গে, এই মুহূর্তে ছবিটা দাও। উত্তর দিনাজপুর জেলার বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রায় এই মুহূর্তে আমরা রয়েছি। ছবি দেখাচ্ছি, ছবি। এখানে রাম ভক্তরা কিন্তু তারা কিন্তু একদমই কিন্তু তারা কিন্তু যে উল্লাস মেতেছেন, সেই ছবিটা কিন্তু আমরা ভিডিও চ্যানেলে দেখাচ্ছে। আমি আরো দেখাতে বলবো, এই যে উত্তর দিনাজপুর জেলার যে ইসলামপুরের রামনবমী, সেই রামনবমীর বিশাল সেই শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কিন্তু আমরা রয়েছি। আমরা সেখানকার ছবি দেখাচ্ছি। এখানে অজস্র রাম ভক্তরা তারা কিন্তু মেতেছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে এসে যেতেছেন। তারা কিন্তু সেই বিভিন্ন রকমের যে নাচ থেকে শুরু করে বিভিন্ন, আমি দেখতেই পাচ্ছি এখানে বিভিন্ন রকমের রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এসে বসেছেন। এখানে তাদের সাথেও আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এখানে রয়েছেন, কথা বলবো। দাদা, এটা আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা, আমাদের গর্ব। আমরা এটা শান্তিপূর্ণভাবে প্রত্যেক বছরের মতো এবারও উদযাপিত করছি। এখানে জাতি, ধর্ম, দল ওগুলো না, সবাই মিলেমিশেই আমরা এই রামনবমীটা উৎসবটা উদযাপিত করি। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন সবসময় ধর্ম যার উৎসব সভা। আজকে দেখছেন সব উৎসবের মেজাজে আমরা এই দিনটা উদযাপিত করছি। আপনাদের মাধ্যমে সবাইকে একটাই মেসেজ দিতে চাই যে সবাই মিলেমিশে আমরা শান্তিপূর্ণভাবে খুব আনন্দ সহকারে এই দিনটা উদযাপিত করব। কথা বললাম তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে জাতি ধর্ম নির্বিশেষে তারা কিন্তু জন্য ছবি জানালে যে ছবি দেখাচ্ছে অজস্র মানুষ সেখানে কিন্তু নিজের সেই ছবিটা কিন্তু আমি দেখাচ্ছি, আমার ভিডিও চ্যানেলে দেখাচ্ছে যে বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু সেই ছবি দেখাচ্ছে, ছবি সেখানে রয়েছে। বিভিন্ন রকমের মানুষের নাচে ঢোলের তালে কিন্তু ছবিটা কিন্তু আমি দেখাচ্ছি। তুমি দেখতেই পাচ্ছ যে উত্তর দিনাজপুর জেলার যে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা আরো অন্যান্য জায়গার ছবিও দেখাবো। মেচেদায় রামনবমী উদযাপন, দিলীপ ঘোষ সেখানে উপস্থিত। রামনবমীর অনুষ্ঠানে সেখানকার সমারোহে পালিত হচ্ছে, মহাসমারোহে পালিত হচ্ছে রামনবমী, এবং সেখানে মেচেদায় রামনবমী উদযাপনে দিলীপ ঘোষ। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, এই মুহূর্তে দিলীপ ঘোষকে আমরা দেখতে পাচ্ছি, সেখানকার কি কর্মসূচি রয়েছে? পুজো চলছে কি?
একদমই দেখো বিষয়টা পূজার্চনা চলছিল, তোমাকে দেখাবার জন্য বলবো ছবিগুলো, আমার ভিডিওনিস্ট দেবব্রত রয়েছে, দেবব্রত একটু ছবিগুলো দেখাও। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি এখানে উপস্থিত রয়েছেন মেচেদাতে, যে রামনবমীর যে উৎসব, যে অনুষ্ঠান, যে পুজো, সেই পুজো চলছে এবং সেই পুজোতেই উপস্থিত রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে দিনভর একগুচ্ছ কর্মসূচি, রামনবমীর দিন কার্যত চূড়ান্ত ব্যস্ত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে আরও একবার এই রাষ্ট্রবাদের পক্ষে কিন্তু বার্তা দিচ্ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আমার ভিডিওনিস্ট দেবব্রত ছবিগুলো দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে পূজার্চনা, সেই পূজার্চনা হয়েছে। দিলীপবাবু, আরও একবার রাষ্ট্রবাদিতার বার্তা দিচ্ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারতের পতাকা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবাদের বার্তা দিচ্ছিলেন আপনি, আজাদ কাশ্মীরের স্লোগানের জায়গায় এবার জাতীয় পতাকা নিয়ে আসা হলো। দেখুন, কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, যেখানে বিষ্ণুতাবাদ ছিল, জেএনইউ ঠান্ডা হয়ে গেছে, এবার যাদবপুরের পালা। রাষ্ট্রবাদ একই সঙ্গে রামনবমী এবং রাষ্ট্রবাদ, এই দুটো বিষয়কে সামনে রেখেই মেচেদাতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে রামনবমীর অনুষ্ঠান, সেই রামনবমীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং তার পাশাপাশি এখানে যে পঙ্ক্তিভোজ, সেই পঙ্ক্তিভোজেরও আয়োজন করা হয়েছে। রামনবমী উৎসবকে সামনে রেখে কার্যত গোটা মেচেদার একটা বড় অংশ এই মুহূর্তে দাঁড়িয়ে এই রামনবমীর যে দিন, সেই দিন পঙ্ক্তিভোজে এখানে অংশগ্রহণ করছে, এবং সব মিলিয়ে কার্যত জমজমাট গোটা মেচেদা। বিশাখা, সেই ছবি দেখতে পাচ্ছি, দিলীপ ঘোষের উপস্থিতি, মেচেদায় রামনবমীর উদযাপন। সেইখান থেকে আমরা আমাদের প্রতিনিধি ভাস্কর বসু প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছেন। শুধুমাত্র মেচেদাই নয়, সর্বত্র আজকে আমরা দেখতে পাচ্ছি এই আজকের দিনে বিশেষ করে রামনবমীকে মাথায় রেখে কোথাও মিছিল হচ্ছে, কোথাও বাইক র্যালি। এই দিলীপ ঘোষই ছিলেন বাইক র্যালিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।